আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পুঁথি বাংলা মিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। চলে আসলাম আরেকটা নতুন পর্ব নিয়ে। কিছুদিন আগে একটা পর্বে দেখেছিলেন মাওয়া ব্রিজের নিচের যে অংশ, অপরূপ সৌন্দর্য মণ্ডিত একটা দৃশ্য। সেই জায়গাটাতে দেখেছেন যে আপনারা কি সুন্দর করে সাজানো হয়েছে তার পরিবেশটা। আজকে এই পর্বে দেখাবো ব্রিজের এপার থেকে ওই পারে, অর্থাৎ মাওয়া ব্রিজ পদ্মা সেতুর টোল প্লাজা থেকে ব্রিজের ওই পার ভাঙা পর্যন্ত। আমরা ঢাকা রোড হয়ে পোস্তগোলা ব্রিজ দিয়ে আমরা চলে যাচ্ছি মাওয়া ব্রিজের দিকে। মাওয়া পোস্তগোলা রোডটা দেখতে পাচ্ছেন, 1/1 বিশাল সুন্দর রোড। চলে যাচ্ছে আমার বন্ধু নূর মোহাম্মদের বিয়েতে। এই বিয়েকে কেন্দ্র করে আমরা মাওয়া ব্রিজটাকে দেখানোর চেষ্টা করতেছি। এই পর্বে তেমন কিছু দেখানোর নেই, তবে দেখানোর চেষ্টা করব ব্রিজের সৌন্দর্য এবং ব্রিজের উপরে যে দৃশ্য। এখান থেকে আমরা হাইস নিয়ে, যেহেতু আমার ফ্রেন্ডের বরযাত্রী আজকে, আমরা হাইস নিয়ে ব্রিজের এই পার থেকে ওই পারে গিয়ে প্রায় 20 থেকে 25 মিনিট সময় লেগেছিল। তো আমরা ভিডিওটা খন্ড খন্ড করে কিছু দূর কেটে কেটে দেখানোর চেষ্টা করতেছি। প্রথমে আমরা ব্রিজ দিয়ে উঠতেছি। এই মাওয়া ব্রিজের কত ইতিহাস, কত ঘটনা আছে আপনারা নিশ্চয়ই জানেন। দেখতে পাচ্ছেন ব্রিজের যে অপরূপ সৌন্দর্য। এই ব্রিজের উপর দিয়ে আমরা চলে যাচ্ছি ভাঙার দিকে। আমরা ব্রিজের উপর দিয়ে দিনের বেলা যাচ্ছি এবং রাত্রে বেলা ফিরবো, সেই অংশটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সাধ্যে ছিল না তাই দিতে পারিনি, হায় লেগে আছে দিলে যখন। ওহে ওহে মোর চন্দ্র কিরণ, চেয়েছিলে সেদিন কোটি পীড়ন। চন্দ্র কিরণ। তো দেখতে থাকুন ব্রিজের উপরের দৃশ্যগুলো। সেদিন কোটি পীড়ন, সুখে বুঝি হায়ায় আছো তুমি তারায়, আমায় পড়ে না শরণ। ওহে ওহে মোর চন্দ্র কিরণ, সুখে বুঝি হায় আছো তুমি তাই, আমায় পড়ে না শরণ। ওহে ওহে মোর চন্দ্র কিরণ, চেয়েছিলে সেদিন কোটি পীড়ন।
ওহে মোর চন্দ্র কিরণ চেয়েছিলে সেদিন কোটি পীড়ন ওহে ওহে মোর চন্দ্র কিরণ চেয়েছিলে সেদিন কোটি পীড়ন সাধ্যে ছিল না তাই দিতে পারিনি হায় লেগে আছে দিলে যখন সাধ্যে ছিল না তাই দিতে পারিনি হায় লেগে আছে দিলে যখন ফিরতে যদি সে চাওয়ার ফেরে করতাম তীরনে বরণ ফিরতে যদি সে চাওয়ার ফেরে করতাম তীরনে বরণ সুখে বুঝি হায় আছো তুমি তাই আমায় পড়ে না শরণ ওহে ওহে মোর চন্দ্র কিরণ চেয়েছিলে সেদিন কোটি পীড়ন সাধ্যে ছিল না তাই দিতে পারিনি হায় লেগে আছে দিলে যখন মাওয়া ব্রিজ দিয়ে আসতে গিয়ে আমার ব্রিজের এই অংশটা খুবই পছন্দ হয়েছে। ব্রিজ থেকে নামার পথে যে দৃশ্যটা দেখেছি সেটা আসলে অনেক সুন্দর। আপনারা যে রাউন্ড হয়েছে যে দৃশ্য দুই পাশে দেখা যায় সেটা আসলে চমৎকার হয়েছে, অনেক সুন্দর হয়েছে। উপর থেকে ড্রোন ভিডিও যদি দেখাতে পারতাম। তো যাই হোক, এখান দিয়ে চলে যাচ্ছি আমরা। আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখতে দেখতে গাড়ি দিয়ে চলে আসলাম আমার বন্ধুর যে শ্বশুর বাড়ি, সেখানে ওহে মোর চন্দ্র আমরা সেফটির জন্য অনেক অংশ কেটে দিয়ে আমরা চলে আসছি বরযাত্রীতে। তো আমাদের সামনে সাগরানা দেওয়া হয়েছে, আমার বন্ধু হাত দিচ্ছে না, কিন্তু আমার তো তর্স হইতেছে না, যার কারণে মন চাইতেছে খেয়ে ফেলি, কারণ ওর সাথে থাকতে গিয়ে, ওর সঙ্গ দিতে গিয়ে সবার খাওয়া দাওয়া শেষ, আমি ক্ষুধার যন্ত্রণা নিয়ে বসে আছি। তো একটু একটু করে খাচ্ছি, দেখা যাক ও কখন খায়। তো যাই হোক, এই পর্বে আমরা এই অংশটুকু আমরা এই পর্যন্তই দেখাইলাম। তো এখন দেখতে পাচ্ছেন রাতের দৃশ্য, এখান দিয়ে আমরা চলে যাচ্ছি এপার থেকে ওপারে। এখন আমরা ব্যাক করতেছি নারায়ণগঞ্জ। আপনারা দেখতে পেয়েছেন মাওয়া পোস্তগালা থেকে মাওয়া এসেছিলাম এবং ভাঙা, তারপরে শরীয়তপুর একটা এলাকায় আমরা বিয়ের দাওয়াতে গিয়েছিলাম, আমার ফ্রেন্ডের বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে দৃশ্য দেখাইলাম। সেদিন কোটি পীড়ন ফিরতে যদি সে চাওয়ার ফেরে করতাম তীরনে বরণ ফিরতে যদি সে চাওয়ার ফেরে করতাম তীরনে বরণ। তো আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পুঁথি বাংলা মিডিয়া ইউটিউব চ্যানেলের দিকে চোখ রাখবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।